হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কিশমিশ। আজকে তোমাদের সাথে মিনি ভ্লগ তো শেয়ার করবই, আর সাথে আমার এই প্রেগনেন্সিতে অর্জন করা, হ্যাঁ ঠিকই অর্জন করা কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল ডোডোকে নিয়ে যা যা কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করলামই। মা তো এখন প্রত্যেক দিনই আসে, আর ওই 7টা সাড়ে 7টা করে বেরিয়ে যায়, আর তারপর থেকে আমাকেই পুরোটা হ্যান্ডেল করতে হয়। তো ধরার একটুখানি লোক থাকলে না খুব ভালো হয়, কারণ সারাদিন ওর অনেক কাজ থাকে, সাথে ওকে কোলে করে নিয়ে এখন থাকতে হয়। তো আর কোল থেকে নামালেই ও চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে সৌমিত্র অফিস থেকে এসে গেছে, এসে আবার কাজে বসে পড়েছে। ওর এখন না ভীষণ প্রেশার যাচ্ছে। এদিকে ডোডোকে ওর বাবার কাছে একটু দিয়েছি, ও একটু ফাঁক তালে একটু ওর সাথে খেলে নিচ্ছে আর কি। আর বাবার ছেলের এই বন্ডিংটা দূর থেকে দেখতে আমি বেশ এনজয় করি, তাই মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট করে রাখি। সকাল হতেই ডোডোর সাথে একটু খেলাধুলো করতে হলো। আর আজকে বাজার থেকে ওর বাবা কিন্তু অনেক মিষ্টি নিয়ে এসেছে। মা তো প্রত্যেক দিন আসেই মিষ্টি নিয়ে, কিন্তু সাথে সৌমিত্র মিষ্টি নিয়ে এসেছে দেখতে আমার ভীষণ ভালো লাগলো। কারণ এই ব্রেস্ট ফিডিং পিরিয়ডে আমার না জানি না কেন এত মিষ্টি ক্রেভিং হচ্ছে যে কি বলবো। এদিকে আজকে আমাদের বাড়ির এখানে না পাড়াতে রয়েছে শীতলা পুজো, আর দেখতে পাচ্ছ সবাই কত কত দণ্ডি কাটছে। এই মা কিন্তু ভীষণ জাগ্রত। তো এবছরে সৌমিত্র বলল যে এবারে কিন্তু দুপুরবেলাতে আমরা ভোগই খাবো, আর ভোগের মালসা নিতে গেলে না আগের থেকে এখানে পাড়ায় বলে দিতে হয় মেম্বারদেরকে। তো আমরা সেরকমভাবে আগের থেকে কুপন কেটে রেখেছিলাম। এই যে দুপুরবেলা এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে, এখনও মালসা নিয়ে চলে এলো। আর এত ভালো লাগে ভোগটা খেতে, আমরা দুজন মিলে ভীষণ তৃপ্তি করে ভোগটা খেলাম। এই যে মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। এদিকে ডোডো একদম কনফিউজ হয়ে গেছে, সকাল থেকে একদম ঢাক ঢাক বাজছে। তো ও না ঢাকের আওয়াজটায় খুব ভয় পেয়ে যাচ্ছে। এসে একটা কথা বলি, কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট। এই কথাটা অনেকেই তোমরা শুনে থাকবে। আমি কিন্তু টোটাল প্রেগনেন্সিতে এই কথাটাই ফলো করেছি। হ্যাঁ, সবাইকে প্রেগনেন্সি নিউজটা ঢাক পিটিয়ে পিটিয়ে বলিনি, বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। একজন মা হয়ে তার সন্তানের ভালোর জন্য যদি এটুকু করি, এটুকু প্রাইভেসি রাখি, আমার মনে হয় সেই অধিকার আমার আছে। রাতের পর রাত জেগে যখন পিত্তবমি করতাম, কোমরে অসহ্য যন্ত্রণা হতো, তখন না রাত্রির ওই 2-3টের সময় আমার হাজব্যান্ডকে কাছে পেয়েছি, আমার মাকেই কাছে পেয়েছি। তাহলে আমার কাছের মানুষ বলতে কারা? তারাই না? তাই তাদের সাথেই না সবটা শেয়ার করব। একটা মানুষকে বিনা কারণে দাগিয়ে দেওয়াটা ভীষণ ইজি, তাকে নিয়ে ক্রিটিসাইজ করাটাও কিন্তু খুব মজাদার টপিক। কিন্তু তার জায়গায় যদি তার ডিসিশনটাকে মন থেকে না মানতে পারলেও ইজিলি অ্যাকসেপ্ট করি, বা অ্যাটলিস্ট রেসপেক্টটুকু দিই, তাহলে মনে হয় প্রত্যেকটা সম্পর্ক না কোনো ফাটল ধরে না, প্রত্যেকটা সম্পর্ক তার জায়গায় খুব ভালো থাকে। বাস এইটুকুই।